পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শিগগিরই তা ১০০ কোটি টাকা ছুঁয়ে যাবে, যা একটি বড় মাইলফলক। বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ৪৮% বেড়েছে, যখন বাংলাদেশ থেকে পাকিস্তানি রপ্তানি বেড়েছে ১৪%, যা একটি ভালো লক্ষণ। বাংলাদেশের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত থাকবে, যা বাংলাদেশের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। বিগত ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন ও অর্জনের কথা তুলে ধরে তিনি বলছেন, ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টির পর নতুন দেশ হিসেবে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য এবং দারিদ্র্যের মাত্রা ছিল ৮২% বেশি। গত ৫০ বছরে বাংলাদেশ তার ভিশন ২০২১ কর্মসূচির অধীনে অনেক লক্ষ্য অর্জন করেছে এবং এখন দেশের মোট রপ্তানির $৫০ বিলিয়ন অতিক্রম করেছে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ পাট উৎপাদনে ১ নম্বর, তৈরি পোশাক রপ্তানিতে ২য়, মাছ রপ্তানিতে ৩য় এবং চাল ও টমেটো উৎপাদনে বিশ্বে ৪র্থ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের আগের স্তর থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দূরদর্শী নেতৃত্ব, স্থিতিশীল মানুষ এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বিশ্বের একটি প্রাণবন্ত অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। পাকিস্তানের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে পাকিস্তান। দেশটি বলছে, বাংলাদেশের ইতিহাস ও অভিজ্ঞতা থেকে পাকিস্তানকেই শিক্ষা নিতে হবে। আমলাতান্ত্রিক বাধা পাকিস্তানের সবচেয়ে গুরুতর সমস্যাগুলোর মধ্যে একটি, সুতরাং পাকিস্তানকে শিখতে হবে কিভাবে বাংলাদেশ তার আমলাতন্ত্রের সাথে মোকাবেলা করেছে এবং একই কৌশল অবলম্বন করেছে।